2025 নভেম্বরে বিহার বিধানসভা ভোট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। দু দফায় ভোট গ্রহণ হবে বিহার বিধানসভার 243টি আসনের জন্য। 6 এবং 11 নভেম্বর ভোট গ্রহণ হবে, 14 নভেম্বর হবে ভোট গণনা। সোমবার 6 অক্টোবর দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই কথা জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু এবার বিহার বিধানসভার ভোটে একটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করেছে কমিশন। এই ভোট থেকে বুথের ভিতর বোরখা পরিহিত মুসলিম মহিলাদের পরীক্ষা করবেন অঙ্গনওয়াড়ির কর্মীরা। বোরখার আড়ালে কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা তা দেখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিহার নির্বাচনের তারিখ ঘোষণার জন্য আয়োজিত সাংবাদিক সম্মেলনে বোরখা পরা মহিলাদের সম্পর্কে এক প্রশ্নের জবাবে জ্ঞানেশ কুমার বলেন যে ভোট কেন্দ্রের ভিতরে পরিচয় যাচাইয়ের বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা রয়েছে এবং সেগুলো কঠোরভাবে অনুসরণ করা হবে। সোমবার 6 অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের সময় বোরখা পরা ভোটারদের পরিচয় যাচাই করতে সহায়তা করার জন্য বিহারের সমস্ত ভোট কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মীরা উপস্থিত থাকবেন। কি বলছেন জ্ঞানেশ কুমার এই নিয়ে শোনাবো। बुर्का नशीन की बात हो रही है, पर्दा नशीन लेडीज की, तो आइडेंटिटी के लिए जो हमारी आंगनवाड़ी सेविकाएं हैं वो हर बूथ पर उपलब्ध रहेंगी और आवश्यकता पड़ने पर उनकी चेकिंग होगी। कमीशन के निर्देश इसमें पूर्णतः स्पष्ट हैं कि पोलिंग स्टेशन के अंदर किस तरह से आइडेंटिटी का वेरिफिकेशन होता है और उनका कड़ाई से पालन किया जाएगा। প্রসঙ্গত বিহারের বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল শনিবার 4 অক্টোবর নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছিলেন যে বোরখা পরা মহিলাদের মুখ ভোটার কার্ডের সঙ্গে মিলিয়ে দেখা হোক। সম্ভবত সেই প্রেক্ষিতেই বুথের ভিতর অঙ্গনওয়াড়ি কর্মীদের বোরখা পরিহিত ভোটারদের পরিচয়পত্র যাচাইয়ের বিষয়টি ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রসঙ্গত সোমবার 7 অক্টোবর দু দফায় বিহারের ভোট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। নভেম্বরের 6 এবং 11 এই দুই দফায় ভোট 243টি আসনের বিহার বিধানসভায় ভোট গ্রহণ হবে। ফল ঘোষণা হবে 14 অক্টোবর। ফল ঘোষণা হবে 14 নভেম্বর। এই পরিস্থিতিতে বিহারে মুসলিমদের কোনো নেতা নেই, এই মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিল আসাউদ্দিন ওয়েসি। বিহারে একটি নির্বাচনী সভায় অংশ নিয়ে ওয়েসি মন্তব্য করেন, বিহারের জনসংখ্যার 19% মুসলিম, অথচ তাদের কোনো মুসলিম নেতা নেই, যদিও অন্য সমস্ত সম্প্রদায়ের নেতা রয়েছে রাজ্যে। ওয়েসি বলেন, আমি এখানে বিহারে আছি জনসংখ্যার 19%-এর জন্য ন্যায় বিচারের কথা বলছি। আমি আমার ছেলের জন্য বিহারে আসিনি। আমি হায়দ্রাবাদ থেকে কাউকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্যও বিহারে আসিনি। ভোট পেয়ে আমার জমি বিক্রি করতে আমি বিহারে আসিনি, ঠিক যেমন তারা আমাদের জমি বিক্রি করে অসৎ প্রমাণ করেছে। আমি এখানে 19% জনসংখ্যার জন্য এমন একজন নেতা তৈরি করতে এসেছি যিনি আরজেডি, মোদি, নীতিশকে ভয় পাবেন না, কেবল আল্লাহকে ভয় পাবেন। আর তোমার সমস্যা হলো যখন আমরা নেতাদের কথা বলি, রাজনৈতিক নেতৃত্বের কথা বলি, তখন তুমি ভাবো আমাদের নেতা খোলাখুলি কথা বলেন, কিন্তু তোমার নেতা মুসলিম শব্দটা বলতেও প্রস্তুত নয়। এই নাটক কতদিন চলবে বলো? এই নাটক কতদিন চলবে? তারা কখন মনে রাখে যে নির্বাচন এসে গিয়েছে? আমাদের তোমারটা দাও, এরপর প্রশ্ন করো না নির্বাচন শেষ, আমরা শেষ, নির্বাচন এসে গেছে তাই দেখো নিপীড়ন হচ্ছে, তোমাদের দমন করা হচ্ছে। যখন নিপীড়ন হচ্ছে, যখন তোমাদের দমন করা হচ্ছে, তখন তা কিভাবে বন্ধ করা হবে? এর আসল সমাধান কি হবে? আসল সমাধান হলো তোমাকে নেতা হতে হবে। ভাগ্য তুমি নির্ধারণ করবে, পাটনায় বসে থাকা নিপীড়ক তোমার ভাগ্য নির্ধারণ করবে না। প্রকাশ্য মঞ্চে ওয়েসি বলেন, যাদব, পাসওয়ান, ঠাকুর সব সম্প্রদায়ের নেতা রয়েছে, কিন্তু বিহারের 19% মুসলিমের একজন নেতা নেই। কি বলছেন তিনি শোনাবো। और बोलते हैं कि वो हैदराबाद से आया है। अरे जनाब, आपका लख्ते जिगर, आपका बेटा, अगर आज अल्लाह ने उसको डॉक्टर बनाया तो मेरे मेडिकल कॉलेज में पढ़ाकर बनाया, जब तुमको याद नहीं आया।
तुम आज हमको बड़ी बड़ी गाली देते हो। अच्छा वो खुद क्या 2019 में उनका बेटा जेडीयू से टिकट लड़कर नहीं इलेक्शन लड़ा था, मोदी का फोटो लगाकर। जब तुमको सेकुलरिज्म याद नहीं आया, अरे तुम अपनी औलाद के लिए सब कुछ कुर्बान कर दोगे। और मैं बिहार आकर 19% जनता की इंसाफ की बात कर रहा हूं। मैं बिहार को अपने बेटे के लिए नहीं आया हूं। मैं बिहार को इसलिए नहीं आया हूं कि हैदराबाद से किसी को लाकर यहां पर इलेक्शन लड़ा दूं। मैं बिहार को इसलिए नहीं आया हूं कि यहां पर वोट हासिल करके जिस तरह वो हमारे 4 एमएलएज अपना जमीर बेचकर बेईमान साबित हुए, वो अपना जमीर बेच देंगे। अरे मैं यहां पर आया हूं तो 19% जनता को एक नेता बनाने के लिए, और ऐसा नेता बनाने के लिए जो ना राजद से डरेगा, ना मोदी से डरेगा, ना नीतीश से डरेगा, बल्कि सिर्फ अल्लाह से डरने वाला होगा। और तुम्हारा मामला यह है कि जब हम नेता की बात करते, सियासी क़ियादत की बात करते, तो तुमको लगता है ना हमारा नेता तो खुला है। अरे तुम्हारा नेता तो लफ्ज मुसलमान बोलने को तैयार नहीं है। तुम्हारा नेता तो लफ्ज मुसलमान बोलने को तैयार नहीं है। ये कब तक ड्रामाबाजी चलेगी बताइए? ड्रामा कब तक चलेगा? मुसलमान इनको कब याद आता है? चुनाव आ गया, ए भाई हमको वोट दे दो, उसके बाद उसको पलट कर मत पूछो। चुनाव खत्म हो गया, हम खत्म हो गए। चुनाव आया तो देखो जुल्म हो रहा है, आपको दबाया जा रहा है। अरे जब जुल्म हो रहा है, जब दबाया जा रहा है, तो उसका रोकथाम कैसा होगा? उसका सद्देबाब क्या होगा? उसका सद्देबाब यह है कि तुमको लीडर बनना पड़ेगा, तुमको कायद बनना पड़ेगा। मुकद्दर के फैसले तुम तय करोगे कि पटना में जालिम बैठकर तुम्हारे नौजवानों, तुम्हारे मुस्तकबिल का फैसला नहीं करेगा। বিহারে 2020 সালের নির্বাচনে ওয়েসি তার দল বিহারে 5টি আসনে জয়ী হয়েছিল, কিন্তু তারপর তাদের মধ্যে 4 জন আবার আরজেডিতে যোগ দেয়। 2022 সালে জাতিগণনা অনুসারে বিহারে 13 কোটি জনসংখ্যার প্রায় 18% হচ্ছে মুসলিম। যদিও সেপ্টেম্বরে বিহারে নির্বাচনী প্রচারে এসে ওয়েসি বলেন যে তিনি কংগ্রেস এবং আরজেডির নেতৃত্ব বিরোধী শিবিরে যোগ দিতে প্রস্তুত, কিন্তু কোনো ইতিবাচক সাড়া তিনি তাদের থেকে পাননি। আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়েছেন যে যারা বোরখা পরে ঢুকবেন ভেতরে তাদের পরিচয়পত্র দেখবেন, তার জন্য প্রত্যেকটা কেন্দ্রে থাকবে অঙ্গনবাড়ি কর্মীরা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।